হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দোয়া। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। শসা দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। তো চলুন আমরা কিভাবে রান্না করি দেখা যাক। তো প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আমার তেলটা গরম হয়ে গেছে অলরেডি। আমি এখন মাছ দিয়ে দেবো। বিসমিল্লাহ। যেহেতু আমাদের পরিবারের সদস্য কম, তাই আমরা কম মাছ রান্না করতেছি। ঠিক আছে, আমার ছেলে আর শুধু আমি একাই। তো গাইস দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে দেব। তো মাছটা ভেজে যে তেলটা বেঁচে গেছে আমি সেই তেলটা এর ভিতরে ঢেলে দেব। আমি আর একটু তেল দেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা তেজপাতা। এবার দিয়ে দেব এর ভিতরে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, এবার দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এটা অল্প সামান্য পরিমাণ পানি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শসা। তো গাইস আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া দিইনি। শসা মরিচের গুঁড়াটা না দিলেই ভালো। আমরা এমনিতেই মরিচের গুঁড়া কম খাই। তো আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। গাইস আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এই যে এখন আমি পানি দিয়ে দেবো। বিসমিল্লাহ। বেশি পানি দেবো না, আমি আবার ঢেকে দিচ্ছি। তো গাইস হয়ে গেল আমার শসার তরকারি। তো আমার রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।